প্রিয় পাবনাবাসী, আমি এই জন্য যে কথাই ছিলাম, আপনার আমার প্রত্যেকের কাজ হবে একামতে দিন কি করে জমিনে জিন্দা হয়, এটা কারা জিন্দা করতে পারে। কালকে থেকে প্রত্যেকের কাজ হবে জান আর মাল দিয়ে তাদের সাপোর্ট করা। কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। পারবো তো ইনশাআল্লাহ। আর এই কাজের কর্মী হিসেবে কর্মী হয়ে ময়দানে কাজ করতে গেলে জুলুম, অত্যাচার, টর্চার আসবে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক বলেন তো? আপনার চোখের সামনে আপনার ভাইকে ধরে নিয়ে যাবে, জেলে নিয়ে যাবে। আপনার চোখের সামনে আপনার ভাইকে ফাঁসি দিয়ে মারবে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? জেল, জুলুম, জরিমানা, মামলা, হামলা ইত্যাদি দেখে কোনো মুমিন, কোনো ইমানদার ভয় পেতে পারে না, পারবে না। ভয় পাবে কারা? আমি আবারও বলছি, হয় কাফের নতুবা মুনাফিকের বাচ্চা যারা ওরা। কোন মুমিন মামলা, হামলা, জুলুম, অত্যাচার, জেলখানার পরোয়া করে না। প্রত্যেকটা মুমিন পরোয়া করে কার? কারণ আমাদের মরতেই হবে, কেউ আমরা চিরদিন থাকবো না। আল্লাহর ইকামতে দিন কায়েমের পক্ষে যদি মরতে পারি, আল্লাহর বিধান কায়েমের পক্ষে যদি নিজের জীবন আমরা দিতে পারি, শহীদ। আর আল্লাহ যদি দয়া করে ফিরত দেয়, আমরা কি আরো জোরে? এই জন্য ইমানদার যদি দাবি করেন, আপনি কখনো মামলা, হামলা, জুলুম, অত্যাচার, জেলখানার পরোয়া আপনি করতে পারেন না। অতএব ইসলামকে মিটিয়ে ফেলবার জন্যে, আল্লাহর কোরআনকে বিদায় করবার জন্যে, আল্লাহর বিধান কায়েমের পক্ষে যারা মসজিদ থেকে ময়দান পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে, তাদের মুখ বন্ধ করবার জন্য এই কাফিরের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা যত ষড়যন্ত্র চালাবে, তত বেশি এই জমিনটাকে ইসলামের জন্য আল্লাহ বিলীন করে দেবে। এই জন্য ভয় পাবার, নিরাশ হবার, হতাশ হবার, আরো জোরে বলেন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বলছি। একেবারে তার আপন বাবা নমরুদ সহকারে যখন আগুনের ভিতরে ফালিয়ে দিলেন, ঠিক ইন দা মিন টাইমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার উপর ভরসা রাখলেন না। তামাম পৃথিবীর কোন মানুষের উপরে ইব্রাহিমের ভরসা ছিল না। ভরসা ছিল কার? বলেন। আল্লাহর উপরে ইব্রাহিম নবীর ভরসা থাকার কারণে নমরুদ আগুনের ভিতরে দিলে হবে কি, আগুন জ্বলেছে কিন্তু ইব্রাহিম জ্বলেনি। আপনারা দেখেছেন হযরত ইউসুফ নবীকে তার ভাইরা কূপে ফালিয়ে দিলেন। ভাইরা মনে করেছে ইউসুফ শেষ, কিন্তু ইউসুফকে বাঁচিয়ে দিয়েছেন। বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে পড়ার পরে পৃথিবীর কোনো ভাইয়ের উপর ভরসা করেনি। পৃথিবীর কোনো মানুষের উপরে তার টেন্ডেন্সি, আত্মবিশ্বাস ছিল না। ছিল কার? আর আল্লাহর উপরে ইউসুফ নবীর ভরসা থাকার কারণে মহান আল্লাহ ইউসুফ নবীকে কূপ থেকে বের করে দিয়েছে। আল্লাহ তাকে রাজকীয় ভাবে লালন পালনের ব্যবস্থা পর্যন্ত করেছেন। এমন কোন মানুষ বাদ নাই যে ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী জানে না। সব শেষে ইউসুফ নবী যখন বড় হওয়া শুরু হলেন, জুলাইখা টার্গেট নিয়ে ফেললেন। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হনন করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালা শুরু করলেন। এক পর্যায়ে একদিন যখন ঘরের জানলা দরজা সব লাগিয়ে দিলেন, ওই ঘরের ভেতরে পয়গম্বর ইউসুফ আর জুলাইখা কয়জন? আরো জোরে বলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর কারোর উপরে ভরসা রাখেনি, ভরসা রেখেছিলেন আল্লাহ। আরো জোরে বলে। আল্লাহ তাআলা সব শেষে ইউসুফকে ডাক দিয়ে বলেন, ইউসুফ, তোমার হাত দিয়ে দরজায় আঘাত করবার দায়িত্ব তোমার, আর ওই দরজা খুলে জুলাইখার ষড়যন্ত্র থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ। অতএব যারা মুমিন, কোরআন জানিয়েছেন ওয়াদাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন মুমিন যারা, তারা আমার উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। তাদের উপরে যত কিছু আসবে সব আমি আল্লাহর পরীক্ষা।
আপনার উপরে আল্লাহ তাআলা ভালো কিছু পাঠাতে পারে, আবার কিছু মন্দ পাঠাতে পারে। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত আপনি তাকাবেন, এখানে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন অনাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালো কিছু দিয়ে পরীক্ষা করি, আবার মন্দ কিছু দিয়ে পরীক্ষা করি। কথা কার? কার কথা? অতএব আল্লাহ ভালো কিছু দিয়ে আপনাকে পরীক্ষা করবে, আবার মন্দ কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহর ইকামতে দিনের কর্মী হয়ে আল্লাহর দিন কায়েমের পক্ষে কাজ করতে গিয়ে আমার আল্লাহ জেলখানায় নিয়েও আপনাকে পরীক্ষা করতে পারে। পারে না? পারে না? কোরআন জানিয়েছে না, হাসিবান নাসু আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন তোমরা কি ধারণা করো, কি মনে করো তোমাদের পরীক্ষা করা হবে না? কে বলছে? আরো জোরে। যার ঈমান যত বেশি তার পরীক্ষা। আরো জোরে বলেন। পৃথিবীতে সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা হয়েছে আম্বিয়া আলাইহিস সালামদের উপরে। সবচেয়ে বেশি আমার আল্লাহ যাদের পরীক্ষা করেছে তারা ছিল নবী রাসূল। এরপরে যাদের আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেছে তারা ছিল নবী রাসূলের সাহাবী। কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ যাদের সবচেয়ে বেশি পরীক্ষা করবে তাদের নাম মুমিন। তাদের নাম মুমিন। আরো জোরে বলেন। এইজন্য মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। দুনিয়াটা জেলখানায় যারা গিয়েছেন, জেলখানায় এমন একটা জায়গার ভেতরে কোনো স্বাধীনতা নেই। ইচ্ছে করলে আপনার পরিবার গিয়েছে আপনি দেখা করতে পারবেন, পারবেন না। এরা ইচ্ছে করলে আপনাকে ডেকে নিতে পারবে সহজে? পারে? আপনার যতই টাকা থাক, পয়সা থাক, জেলখানা ফকিরের জন্যও যেমন আপনার জন্যও। তার মানে ওখানে কোনো স্বাধীনতা। আপনি নিজেকে যদি মুমিন দাবি করেন আপনার জীবনেও কোনো স্বাধীনতা থাকবে না। ইচ্ছে করলেই আপনি আবু জাহেল আবু লাহাবের মতো হবেন, তা আপনি হতে পারেন না। ইচ্ছে করলে আপনি ইসলাম মানবেন আবার মানবেন না, এটা আপনার দ্বারা হতে পারে না। কারণ আপনার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত পুরো জীবনটাকে আমার আল্লাহ জেলখানায়। কোথায়? কোথায়? জেলখানায় রেখেছে। জেলখানায় যেমন স্বাধীনতা নেই, আপনি যদি ইমানদার দাবি করেন 4 পয়সার স্বাধীনতা আপনার নেই। এজন্য রাসূলুল্লাহর হাদিস, নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় হাতে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, ইমানদার মুমিনদের ঈমান রাখা সহজ হবে না। এটা তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাসে জামানুস সাবির ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জাম। নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় হাতে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, কিন্তু ইমানদারদের ঈমান ধরে রাখা সহজ হবে না। আমার মনে হয় ও সময় এসেই পড়ে গিয়েছে। এই কথাটা বলে বসে কি করে? আমার ভাইরা এই জন্য নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর বিধান যেন জমিনে জিন্দা হয়। আল্লাহর বিধান যদি জমিনে জিন্দা হয়, যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি বন্ধ হতে 24 ঘন্টা সময় লাগবে না।